হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুলা ডট শান্তনা লাইফস্টাইল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো এখন থেকেই শুরু করছি ভিডিওটি। তো দেখতে পাচ্ছ একটা স্কুলে এসেছি। তো এখানে হচ্ছে স্পোর্টস হবে, ছেলের স্কুলে স্পোর্টস হবে। তো সেই জন্য এসেছি। এটা হচ্ছে পাঁচপোতা, আমাদের পাঁচপোতা হাই স্কুল। এখানে মাঠটাতে, বড় মাঠটাতে আর কি স্পোর্টসটা হবে। তো এসে দেখি যে কেউই আসেনি, ফাঁকা ফাঁকা রয়েছে, কিছু হয়তো হাতে গোনা এসছে। তো আমাদের স্কুলে যাওয়ার কথা ছিল, বাট আমি যাইনি, দেরি হয়ে গেছে বলে। তো যাই হোক, মাঠটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে। সাজানোর পরে আর ওখানে হচ্ছে দেখো চারিদিকে সব গার্জেনদের, স্টুডেন্টদের বসার জায়গা করেছে। আর সামনে গুণীমানী যে ব্যক্তিরা আছে, তাদের নিমন্ত্রিত আছে, তারা বসবে। চলছে মাঠ পার। শিক্ষাবর্ষে পাঁচপোতা নরেন্দ্র শিশুতীর্থে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এখন চলছে শিশু প্রতিযোগিতার দ্বারা মাঠ পাঠ সাথে আছেন নরেন্দ্র শিশুতীর্থের শিক্ষক শিক্ষিকা। সুন্দরভাবে শিশু চলছে আমাদের মাঠপাট। পাঁচপোতা নরেন্দ্র শিশুতীর্থের শিশু খেলোয়াড়দের মাঠপাট সুসমাপ্তির পথে। আর একটু পরে আমরা সারিবদ্ধভাবে সমস্ত লাইনগুলো মাঠে দাঁড়িয়ে যাব। শিক্ষাবর্ষে পাঁচপোতা নরেন্দ্র শিশুতীর্থের মাঠপাট ইতিমধ্যে সমাপ্তির পথে। দেখলাম আমরা অভূতপূর্ব মাঠপাট শিশু প্রতিযোগিতার দ্বারা। সমস্ত অভিভাবিকাদের উদ্দেশ্যে আমার অনুরোধ, আপনারা বসুন, বসার ব্যবস্থা করা আছে, আপনারা একটু দয়া করে বিবাহিত। এবং আমাদের এখানে যে প্রাথমিক কাজগুলো খেলা শুরু হওয়ার আগে যা যা অনুষ্ঠান, যা যা রিচুয়াল থাকে, সেগুলো কমপ্লিট করে নিয়েছে, মানে যেগুলো আর কি থাকে। তো সেগুলো কমপ্লিট করার পরে দেখো এখন এখানে ছাড়ছে হচ্ছে গ্যাস বেলুন, যেটা স্কুলের তরফ থেকে ছাড়ছে। খেলা স্টার্ট করার আগে এই গ্যাস বেলুনটা উড়িয়ে দিল। তো এটা উড়ানোর পরে এবার শুরু হয়ে যাবে হচ্ছে খেলা। তো চলো এবার এক এক করে সব খেলাগুলো স্টার্ট হবে। ওই দেখো ওখানে আমার ছেলে আর হচ্ছে ওর একটা বন্ধু দাঁড়িয়ে আছে। তো যাই হোক চলো। আর প্রচন্ড রোদ্দুর, গরমও লাগছে। তো ভাবছি যে ওর ফুল প্যান্ট ভেতরে যা যা পরিয়ে দিয়েছে ওগুলো সব খুলে দিই, কারণ খেলবে তো, আবার ঘেমে যাবে। তো চলো, দেখো গ্যাস বেলুনটা অনেকটা দূর উঠে গেছে, অনেকটা দূর। তো দেখা যাক কত দূর যায়। আর বলতে বলতে খেলা স্টার্ট হয়েও গেছে। আর এখানে হচ্ছে প্রথমে হচ্ছে সির বাচ্চাদের আর কি নিয়ে গেছিলাম। আমি সেই সময় ভিডিও করতে পারিনি, ও জেদ করছিল একটু মোবাইলটা দেখবে বলে, কারণ বাচ্চা মানুষ তো, বুঝতেই পারো। তো যাই হোক, ও আর কি তারপরে ওদের খেলার পরে এই যে ওদের এবার নিয়ে গেছে আমার ছেলের ক্লাসের সব ছেলেদের নিয়ে গেছে। তো এখন হচ্ছে এই যে ওদের হচ্ছে রান হবে, ওদের দুটো খেলা আছে। তো আমি পুরোটা ভিডিও করব কি করবো না বলতে পারছি না। তো দেখা যাক, যেটুকুনি পারি করার চেষ্টা করব, তোমাদের দেখানোর চেষ্টা করব। সব খেলাগুলো আর কি তুলে ধরবো না। তো এই যে ওরা সব রেডি, সুন্দর করে লাইন করে দাঁড় করিয়ে দিচ্ছে আর কি, ঠিকঠাক করে। আর ওই দেখো আমার ছেলে, দেখতে পাচ্ছ, ওই প্যান্টের পকেটের ওখানে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তো এই যে রান স্টার্ট হয়ে গেছে। তো প্রথমের দিকে বেশ ভালোই দৌড়িয়েছিল, বাট লাস্টের দিকে কি যে করলো।
তো কোনো প্রাইজ পাইনি, মনটা খারাপ হয়ে গেছে। তো খেলাধুলার পরে তোমার শুরু হলো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান। তো জিমন্যাস্টিক দিয়ে আর কিছু নাচের মাধ্যমে আর কি পারফরমেন্সটা শুরু করেছে। তো চলো একটু দেখে নাও তোমরা। झुका है ना झुकने देंगे, आजाद तिरंगा हमारा, खाते हैं कसम इस माटी की, इस पे जान लुटा देंगे। हम भारत के हैं, हम भारत से हैं, हम भारत के हैं, हम भारत से हैं। অনুষ্ঠানটা হওয়ার পরে আর কি তোমার বাচ্চাদের সব টিফিনের পিরিয়ড চলছিল, আবার পরে টিফিনের পরে আর কি টিফিন ব্রেক দিয়েছিল, টিফিনের পরে আবার খেলা শুরু হয়ে গেছে, এখন দেখতেই পাচ্ছ। তো এখন হচ্ছে বাচ্চাদের নিয়ে গেছে, বি আর সি সব বাচ্চাদেরই নিয়ে গেছে তোমার হচ্ছে ওদের যে খেলা আছে সেগুলোর জন্য। তো বির বাচ্চাদের হচ্ছে রয়েছে, বির ছেলে মেয়েদের রয়েছে হচ্ছে মিউজিক্যাল ক্যাপ, আর সির বাচ্চা ছেলে মেয়েদের রয়েছে হচ্ছে মিউজিক্যাল বল। তো একসাথে একই মিউজিকে যাতে আর কি খেলাটা শেষ করতে পারে সেই জন্য নিয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ, তো এতগুলো বাচ্চার মধ্যে কি হবে কি হবে না কিচ্ছুই বলা যাচ্ছে না। আর যে মিউজিক্যাল বল বলো ক্যাপ বলো যেটা বলো, মিউজিক্যাল চেয়ারের মতো যেখানে মিউজিক থামবে যার হাতে থাকবে সেই হচ্ছে আউট হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছ খেলা শুরু হয়ে গেছে, একজন আউট হয়েও গেল। তো শেষমেশ আমার ছেলেও আউট হয়ে গেছিল। তো দুঃখের বিষয় হচ্ছে এই বছরও কোনো প্রাইজ পেলো না, আগের বছরও মানে গত বছরও সে কোনো প্রাইজ পায়নি, এবছরও কোনো প্রাইজ পেলো না। তো আর আমার ছেলে কি বলতো কি বলবো মানে ও একটু মানে মনোযোগ দিয়ে যদি খেলতো তাহলে হয়তো আশা করি পেয়ে যেত, সেটা হয়তো আমি মা বলে আমার মনে হচ্ছে। তো যাই হোক, এই দেখো ও এখন দাঁড়িয়ে আছে ওইখানে, ওই দেখো এক পাশে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, খেলা হয়ে গেলে আমি বেরিয়ে যাবো, ওর ঘুমও তার মধ্যে পেয়ে গেছে। তো চলো খেলাটা দেখে নাও। আমি খেলা হয়ে যাওয়ার পর সত্যি বেরিয়েও পড়েছে, এই যে গাড়ি এসে অটোতে বসে পড়েছে। অনেকবার গার্জেনরাই নিয়ে চলে এসছে তার বাচ্চাদের খেলা হয়ে যাওয়ার পরে, যার বাচ্চার খেলা হয়ে গেছে তারা নিয়ে চলে এসছে। এই যে
আম্মু নিয়ে চলে এসেছি। তেমনি তো ভেবেছিলাম হচ্ছে বাইকে আসবো, তো অটো পেয়ে গেলাম, তাই জন্য চলে এসেছি। তো চলো বাড়ি যাই, কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো তখন দেখতে পেলে যে বাড়ি এলাম, মানে বাড়ি আসছিলাম আর কি, অটো করে অটোতে উঠেছিলাম তো আসবো বলে। তো বাড়ি এসে ছেলেকে খাইয়ে দেয় আর কি, ঘুম পাড়িয়ে দিয়েছি। এই যে ছেলে এখন বেঘরে ঘুমোচ্ছে, ওকে আগে ঘুম পাড়িয়ে দিলাম, কারণ বাড়ি চলেই এসছে হচ্ছে ঘুম পেয়ে গেছিলো বলে বাড়ি চলে এসেছি। তো ওর খেলা হয়ে গেছিলো, তাই জন্য আমার নিয়ে চলে এলাম। ওর খেলার পরেও অনেক খেলা বাকি ছিল, তো আর মানে ওর যেহেতু ঘুম পেয়ে গেছিলো আর বসার উপায় ছিল না, তো সেই জন্যে আর কি বিশেষ করে চলে আসা। তো যাই হোক, পুরো খেলাটা শেষ করে আসতে পারলাম না। তো মানে ওর খেলাটা হয়ে গেছে, মানে পুরো স্কুলের খেলা আর কি। মানে আমাদের এখনও 2-3টে ক্লাসে আর কি, দুটো ক্লাসের আর কি খেলা বাকি ছিল। তারপরে গার্জেনদের খেলা, খেলা আর ও গার্জেনদেরও ভাগ আছে, মেল ফিমেল। তো সব খেলা, টিচারদের খেলা, এসব সব রয়েছে। তো লাস্টে আবার আরও হচ্ছে তোমার প্রাক্তন যে ছাত্রছাত্রী বলো, তাদেরও খেলা রয়েছে। তো সবই ছিল বাকি ওই কটা। তো ওগুলো শেষ করে আস্তে আস্তে না, মানে এখনও বলতে গেলে মানে 7টা মানে বেজে যেত। তো তখনই বেজে গেছিলো 4:30 না 4:45 বেজে গেছিলো। তো ওই জন্য চলে এলাম। আর আজকের থেকে আমি আবার নতুন করে ভিডিও দেওয়া স্টার্ট করছি। আশা করি তোমাদের সাপোর্ট, ভালোবাসা সবটাই পাবো। 2025 সালে ফার্স্ট আমি একটা ভিডিও দিয়েছিলাম, ফার্স্ট নিউ ইয়ারের দিন করেছিলাম, মানে জানুয়ারি 1 ভিডিও করেছিলাম। তো তারপরে মানে এত পরিমাণে শরীর খারাপ, তো ছেলেরও ঠান্ডা তো লেগেছিলো, ওর ঠান্ডাটা বেশি লাগেনি। তো আমার এত পরিমাণে ঠান্ডা লেগেছে, মানে কাশতে কাশতে বুক ব্যথা হয়ে গেছিলো, এত পরিমাণে ঠান্ডা লেগেছিলো। দিয়ে তো অনবরত তার মধ্যে তো মানে ঠাকুর রক্ষে যে বুকে কফটা বসেনি, মানে সেলেসা যেটা বলো সেটা বসেনি বুকে। তো যাই হোক, কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা দিয়ে বলো, নাক দিয়ে জল পড়া, সব মানে প্রচণ্ড খারাপ অবস্থা ছিল। তো সেই অবস্থায় আর কি ভিডিও করা বলো বা নিজে আমি কষ্ট পাচ্ছি, কী করে আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, মানে তো সেই জন্য সেরকম মানে কিছু কিছু ভিডিও করা আছে। তো আমি ভাবছি ওগুলো দেবো কি দেবো না, মানে হয়তো 2 দিনের ভিডিও দিয়ে একটা ভিডিও হবে এমন। তো যাই হোক, দেখি, ভাবনা চিন্তা করি যে ওগুলো দিই কি দেবো না। নতুন করে আজকে থেকে বিশেষ করে ধরে নাও আজকে থেকে নতুন করে আবার স্টার্ট করলাম। তো বেশি বকবক করছি আজকে। তো আশা করি তোমরা 2025 সালে তোমাদের সাপোর্ট, ভালোবাসা সবটাই আমি পাবো। তো দেখা যাক, সবটা তোমাদের উপর ভরসা, ঠাকুর ভরসা। তো চলো, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আর মানে খেলাটা শেষ করে আসতে পারলাম না, ওর দিক থেকে একটু খারাপ লাগা রয়েছেই। তো যাই হোক, তা চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।